হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে। সো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কি HTML এর হেডিং সম্পর্কে। হেডিং ট্যাগ সম্পর্কে আমরা এর আগেও বিস্তারিত জেনেছি। এরপরও আমরা স্পেসিফিকভাবে এখানে হেডিং সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি আসছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সো হেডিং ট্যাগ সম্পর্কে দেখার জন্য আমরা চলে আসলাম আমাদের W3 স্কুলের ওয়েবসাইটে। দেন এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা এখানে লেখা আছে হেডিং হচ্ছে কি একটা টাইটেল অথবা সাবটাইটেল লেখার জন্য ইউজ করা হয়ে থাকে। কারণ আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলাম তখন ওইখানে হেডিং লেখার জন্য বা টাইটেল লেখার জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে হেডিং। যেমন এখানে যে HTML হেডিংটা লেখা আছে সেটা কিন্তু একটা টাইটেল। তার মানে কি এই টাইটেলটা লেখার জন্য কি করছে, একটা হেডিং ট্যাগ ইউজ করছে, ঠিক আছে। সো এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে 6টা হেডিং 1 2 3 4 5 6 এভাবে লেখা আছে। সো এটা মূলত হচ্ছে হেডিং 1 হেডিং 2 এভাবে 6 পর্যন্ত, অর্থাৎ টোটাল হেডিং ট্যাগ আছে কয়টা? 6টা। H1 থেকে H6 পর্যন্ত টোটাল হেডিং ট্যাগ 6টা আছে। সো আমরা 6টাকেই ডিফাইন করতে পারি কিভাবে, H1 H2 H3 H4 H5 H6 এভাবে। সো এখানে দেওয়া আছে কিভাবে 6টা ডিফারেন্ট ট্যাগ বা একটা হেডিং ট্যাগের ডিফারেন্ট সাইজগুলো কেমন হবে। সো H1 লিখলে কেমন, H2 লিখলে কেমন, সেগুলো এখানে দেওয়া আছে। সো আমরা যদি একটু দেখে নিই এটা প্র্যাকটিক্যালি, তো আমরা চলে যাব আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। এখানে গিয়ে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিব। সেখানে আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, আমরা কিছু ট্যাগস লিখতে হবে। প্রথমে 5টা ট্যাগস পেয়েছি। সো আমি একটু কপি করে নিচ্ছি যাতে এগুলো বারবার রিপিট না হয় এবং দেখতে বোরিং না লাগে ভিডিওটা, সেই জন্য আমরা একটু কপি করে নিচ্ছি। সো আমি এরপরে দিয়ে দিই এগুলা। দেন হচ্ছে আমাদের এই লাস্টের 2টা ট্যাগ, তার মানে কি আমাদের 5টা ট্যাগ আমরা নিয়ে নিলাম। এরপরে এখানে আমরা জাস্ট এই লেখাটা চেঞ্জ করে দিব HTML হেডিং, বা আমরা দিতে পারি হেডিং ট্যাগস। সো এখানে ট্যাগস দিলাম। এর হচ্ছে আমরা এখানে যেটা কপি করেছিলাম এর আগে 6টা হেডিং, সেগুলো একটু দিয়ে দিই। সো আচ্ছা, আবার কপি করে আনি তাহলে। সো আমরা কপি করে নিলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এবার আমরা সেভ করে নিব। সেভ করার পরে আমরা কোথায় সেভ করব? আমাদের এখানে সেভ করে দিই HTML হেডিং নামে। সো এটা মূলত হচ্ছে টেক্সট ফাইল না, আমরা দিব হচ্ছে HTML হেডিং ডট HTML। সো আমরা এটা চেঞ্জ করে দিব, এই তো। তাহলে আমরা পেয়ে গেলাম HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এরপর আমরা সেভ করে দিব। সেভ করার পরে আমাদের এটা সেভ হয়ে গেল। সো এখন আমরা সেভ করার পরে এখান থেকে আমরা কি করব, ওপেন করে নিব আমাদের ব্রাউজারে। সো আমরা এখান থেকে ওপেন করতে পারি, ওপেন ইনটু আমরা ডিফল্ট ভিউয়ারে ক্লিক করে আমরা ওপেন করে নিলাম, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে ডিফারেন্সটা কেমন। এই দেখেন, প্রথমে এই হেডিং 1টা সাইজটা, এরপরে আস্তে আস্তে ছোট হতে হতে হেডিং 6 পর্যন্ত আরও ছোট হয়ে গেছে। তার মানে হচ্ছে ধীরে ধীরে কি হয়, হেডিংগুলো ছোট হয়। এটা হচ্ছে H1 H2 H3 H4 H5 H6 এভাবে আমরা এটা ডিফাইন করতে পারি, ঠিক আছে। সো এরপরে যদি আমরা আবার এখানে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা নোড আছে, সেটা হচ্ছে কি এটা অটোমেটিকলি কিছু স্পেস অ্যাড করে মার্জিন প্যাডিং, এটা এখানে নোট করে দিচ্ছে। সো হেডিং কেন ইম্পর্টেন্ট এই সেকশনটাকে আমরা দেখতে পাচ্ছি বা দেখব। আপনার কন্টেন্ট এবং স্ট্রাকচার ডিফাইন করার জন্য মূলত হেডিংটা ইউজ করা হয় সার্চ ইঞ্জিনে। এটা আপনার কন্টেন্টটা কেমন হবে, স্ট্রাকচারটা, সেটা ডিফাইন করা হয়। সো এরপর হচ্ছে এখানে এগুলো আপনারা পড়ে নেবেন। সো এগুলো আমি আর রিপিট করতেছি না, একটু পড়লেই বুঝে যাবেন। দেন হচ্ছে বিগার হেডিং। সো বিগার হেডিংয়ের ক্ষেত্রে আপনি চাইলে এখানে কিছু, আর যদি এখানে আমরা বিগার হেডিং হচ্ছে H1, ঠিক আছে, বা হেডিং 1। সো আমরা যদি চাই যে এটার আরও সাইজটা বড় করতে, তাহলে আমরা কিন্তু পারবো, ঠিক আছে। সো আমরা এখানে দেওয়া আছে কি স্টাইলটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে কীরকম দেখায় একটু দেখি। সো আমরা যদি প্রথমটাতে স্টাইলটা অ্যাড করে দিই তাহলে কীরকম দেখাবে একটু দেখি। সো আমরা এখানে যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের এটা কিন্তু বড় হয়ে গেছে। তার মানে আমরা দেখে নিলাম কি
আমরা চাইলে হেডিংয়ের সাইজ কিন্তু ছোট বড় করতে পারি। আমরা চাইলে এটা ছোটও করতে পারি, ঠিক আছে? তো আমরা এটাকে যদি একেবারে ছোট করে দিই 12 পিক্সেল, তাহলে এটা কিন্তু ছোট হয়ে যাবে। এমন না যে আপনি H1 দিচ্ছেন যে H1 এর সাইজটাই ফিক্স থাকবে, এরকম না। কিন্তু মেইনলি হচ্ছে আপনি যখন কোনো একটা হেডিং ইউজ করবেন, সো ওইটা H1টা H2টা একটু আপনার আইডিয়া অনুযায়ী বা ডিজাইন যেভাবে আছে সেই অনুযায়ী আপনি হেডিংগুলো ইউজ করবেন। এরপর আপনি চাইলে ডিফল্ট সাইজটা রাখতে পারেন, অথবা চাইলে আপনি নিজে থেকেও কোনো একটা সাইজ দিয়ে সেটা ছোট বড় করতে পারেন, ঠিক আছে? সো এখানে দেখে নিলাম আমরা কীভাবে হেডিং এর স্টাইল দিয়ে ফন্ট সাইজটা বড় করব। সো এখানে একটা এক্সারসাইজ আছে, সেটা করে নেবেন অবশ্যই আপনারা। এখানে এরপরে রেফারেন্স কিছু ট্যাগ দেওয়া আছে। সো দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। আই হোপ এই ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।